আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফুটন্ত গরম পানির ভিতরে মাছের ডিম দিয়ে দিন, তারপর দেখুন কি হয়। এমন একটা রেসিপি তৈরি হবে, হয়তো আগে কখনো এরকম রেসিপি একবারের জন্য খাননি। আমি এখানে ফুটন্ত গরম পানির ভিতরে মাছের ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব মাছের ডিমটাকে। ভালোভাবে সিদ্ধ হলেই কিন্তু নামাতে হবে, নয়তো না। এই যে মাছের ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকনির সাহায্যে পানিটাকে ভালো করে ছেঁকে নিব। পানি কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর নিচে যে জোড়া জোড়া ডিমগুলো আছে এগুলাও ছেঁকে নেব, এক ফোঁটা ডিমও কিন্তু ফেলে দিব না। আর একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি, দেখতেই পারছেন। সবগুলো মাছের ডিম কিন্তু আমি ভালো করে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখান দিছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আর এটার জন্য লাগবে আমার ডাল। আপনি এখানে চাইলে বেসন বা চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর ধনিয়া পাতা। এখন ডাল সব মশলা একসাথে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। আর আজকে যে রেসিপিটা হবে, এটা মেহমান আসলেও আপনি একটা আইটেম হিসেবে রাখতে পারেন, সবাই কিন্তু খুব খেয়ে প্রশংসা করবে। আমি খুব ভালো করে ডাল দিয়ে মিক্স করে নিছি, কিন্তু মেখে নিছি। এই যে দেখুন, আপনি যে কোনো শেপে দিতে পারেন, আমি গোল আকারের শেপ দিয়ে নিছি। আর সবগুলো এভাবেই দিয়ে নেব। এখন সবগুলো আমি চুলায় ভাজতে দিয়ে দিয়েছি, কিন্তু চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু ভাজতে হবে। যে দেখুন, আর কালার হালকা আসলেই উল্টে দিবেন, কারণ বারবার উল্টে পাল্টে কিন্তু এটাকে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। এটা রান্না করার পর খেতে ভালো লাগবে না আর ভেঙে যাবে সবগুলা। আমি 3-4 বার ভালো করে উল্টে পাল্টে দেবো এটাকে। 2-3 মিনিট পর পরই আমি এটাকে উল্টে পাল্টে দেবো, যাতে এই পাশ ওপাশ খুব ভালো করে হয়ে যায়। আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়ে আরেক ব্যাচ দিছি কিন্তু বসিয়ে। এটাকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি কিন্তু। এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতন। আপনারা এখানে চাইলে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন, আমি এখানে আমার পরিমাণ মতন পেঁয়াজ দিছি। আর আদা রসুন বাটা দিছি। আদা রসুনের কালারটা হয়েছে, আমি পাটায় গরম মশলা গুঁড়ো করছিলাম, সেই পাটা দিয়ে আবার আদা রসুন পেস্ট করছি, এই জন্য কালারটা কালো কালো দেখা যায়। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এটার ভিতর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর দিয়ে দিলাম লবণ। মাছের ডিমগুলো দিয়ে দিব। আজকে আমি মাছের ডিমের কোপ্তা রান্না করব। এটা খুবই সহজ, একদমই সিম্পল। কোনো রকমের বাড়তি কোনো মশলা লাগে না এই রান্নাটা করতে। আপনি আপনার পছন্দ মতন মশলা দিয়েই কিন্তু এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়েই রান্না করতে পারেন। আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে এটার ভিতর দিয়ে দিছি গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন ধনিয়া পাতা। এখন ঢেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে মাছের ডিমটা। আর এভাবে যদি মাছের ডিম রান্না করেন, আপনি মেহমানদের কিন্তু কোনো আপ্যায়ন করতে পারবেন। এই মাছের ডিমটা যে কোনো আইটেম হিসেবে রাখতে পারেন। আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চারা অনেক সময় মাছের ডিম খেতে চায় না, তারাও খাবে, এতটাই মজা হয়েছে এই মাছের ডিমটা। আপনার পুরো পরিবারে যেদিন এই মাছের ডিম রান্না করবেন, সেদিন ভাত একটু বাড়িয়ে রান্না করবেন, নয়তো ভাতে কিন্তু কম পড়ে যাবে, আপনি কিন্তু ভাগে পাবেন না। এইরকম মজার, এরকম টেস্টি হয়েছে মাছের ডিমটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।